গুড মর্নিং সবাইকে। তো আজকে সকাল থেকে মেয়ে তো চলে গেল স্কুলে, মেয়েকে পাঠিয়ে দিলাম। একটু খিচুড়ি করে খাইয়ে দিয়েছি আর টিফিনে ব্রেড রোল করে দিয়ে, রুটি দিয়ে ডিম রোল করে দিয়েছি। তারপরে ওর পাপাকেও রুটি বানিয়ে খাইয়ে দিলাম। বাসন টাসন ধুয়ে কাপড় মেলে দিয়েছি সব। তো একদিন ধোসা খেয়েছিল মেয়েটা, ইডলি খেয়েছিল মেয়েরা। তো অনেকখানি ডাল বেঁচে গেছে, এই যে বিউলির ডাল, এখানে সবাই উড়দ ডাল বলে, তো আমরা উড়দ ডালই বলি, বিউলির ডাল খুব কম বলি, খুব কম কি কোনো সময় বলিও না। তো ওই ডালটা ফেলে দেবো, একদম ভালো রয়েছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সুন্দর করে, টিফিনের মধ্যে ঢেকে রেখেছিলাম। তো ডালটা দিয়ে এখন এই যে থালার মধ্যে বড়ি দিচ্ছি। বড়ি তো দিতে জানি না, দিচ্ছি, দেখি রোদ্রে একটু হয় নাকি, এক তরকারি খাওয়ার মতো যা হয়। বড়ি হবে না, বড়া হবে না, পকোড়া হবে বলতে পারছি না। তো হওয়ার পরে আবার দেখাবো, কদিন রৌদ্র দিতে হয় তাও জানি না। এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, আরও সকালবেলা দিলে ভালো হতো, ভুলেই গেছি। এখন মেয়ের জন্য এই বড়িটা সব ছড়িয়ে গেছে, বড়ি তো হয়নি, বড়া হয়ে গেছে। তো এখন রোদ্রে দিয়ে দেবো, যতটুকু রোদ্র পাবে। এই যে এখানে যে এখন কচুটা রান্না করব। মাছের মাথা একটা রাখা আছে, মাছের মাথাটা দিয়ে এই যে কচুটা কেটে নিয়েছি, কচুটা রান্না করব। কচুর জন্য এখানে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ রসুন ছাড়াইনি, ছাড়াবো এখন। আর এটা হচ্ছে এই যে কচুর, এই যে কচুর ছুলে রেখেছি, কচুর মুখের মধ্যে একটু ডাঁটা ছিল, কচুর ডাঁটা, এই যে কচুর ডাঁটাটাও কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে একটু মিষ্টি কুমড়ো, এটা দিয়ে টক করব। এই যে কাঁচা লঙ্কা নিয়েছি মিষ্টি কুমড়োর জন্য, কাঁচা লঙ্কা। আর এখানে হচ্ছে শুকনো আম ভিজিয়ে রেখেছি, এই আমটা দেব এর মধ্যে, দুটো একসাথেই একটু ভাপ দিয়ে নেব, তারপরে সোমবার দেব। আম শুকনোটাও সাথে মিক্স করে নেব, টক করব। এই যে এখানে কুকার বসিয়েছি। তো এই যে কুমড়োটা আর কচুর ডাঁটাটা একসাথে করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। তো এখন দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর নুন, হলুদ দিয়ে দিচ্ছি। একটু ভাপ দিয়ে নেব এখন, তারপরে পরে তেলে সম্বার দেব। এই যে দেখো মিষ্টি কুমড়োটা সিদ্ধ করে নিয়েছি, আম শুকনোটাও দিয়ে দিয়েছিলাম, পরে ভুলে গেছিলাম আগে। তো এই যে আম শুকনোটা একসাথে সিদ্ধ করে নিয়েছি, এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো এখন ফুটান্ত গরম জল এই যে করে নিয়েছি, গরম জল করে নিয়েছি, গরম জল একটু দিয়ে দিলাম, টক হয়ে গেল। শুধু মিষ্টি কুমড়ো দিয়েও করা যায়, আর শুধু কচুর ডাঁটা দিয়েও করা যায় টক। এটা আমরা আগে খুব খেতাম, আমার ঠাকুমা থাকার সময় এই কচুর ডাঁটার টকটা খুব খেতাম, খুব মানে আমি কম খেতাম, আমাদের ঘরে খুব খেত মা, ঠাকুমা, আমার বাবারা খুব পছন্দ করতো। তো আমি আমার ঠাকুমার রান্নাটা আমি মাঝে মধ্যে রান্না করি, কুমড়োর টক, তারপরে কচুর ডাঁটার টক। তো এখানে হচ্ছে কড়ার মধ্যে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়েছি, এখন দিয়ে দেবো 5 ফোড়ন, সর্ষে দিয়েও দেওয়া যায় এই রান্নাটা। এখন দিয়ে
দিয়ে দেবো এই যে টকটা। একটু ফুটে গেলেই নামিয়ে নেব। এই যে আমার টকটা হয়ে গেছে, টক নামিয়ে নিয়েছি। এসে দেখো মিষ্টি কুমড়ো আর কচুর ডাঁটা মিক্স করে দিয়ে টক। এটা কিন্তু আলাদা আলাদা করেও টক খেতে পারবে যে কেউ, মানে কচুর ডাঁটাটারও এক্সট্রা করে টক খাওয়া যাবে, আর মিষ্টি কুমড়া দিয়েও আলাদা করে টক খাওয়া যায় টক সাথে দিয়ে। আর এখানে হচ্ছে কচুটা যে সেদ্ধ করে নিয়েছি, ভালো করে 2 সিটি মেরে দিয়েছি কচুটা। এখানে নিয়েছি পেঁয়াজ, এখানে রসুন, আর এখানে হচ্ছে ধনে, জিরে, লঙ্কা, আর কি দিলাম, টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। আর এখানে রাখা আছে মাছের মাথাটা, এই যে এটা ভেঙে গুঁড়ো করে দেবো কচুটার মধ্যে। তো চলো বসিয়ে দিই এখন দেরি না করে। এই যে এখানে কড়ার মধ্যে সরষের তেল দিয়েছি, আর দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে দেবো পেঁয়াজটা, পেঁয়াজটা হালকা একটু ভেজে নিই, তারপরে কচুটা দিয়ে দেবো। হালকা ভাজবো না, আমি এখনই দিয়ে দিচ্ছি কচুটা। এই যে কচুটা দিয়ে দিচ্ছি, কচুটা দিয়ে আমি একটু ভেজে নেব, তারপর সব কিছু অ্যাড করবো। একবার ভাজা হয়ে যায়। এই যে হালকা করে ভাজা হয়ে গেছে কচুটা। তো এখন দিয়ে দেবো মশলাটা। এই যে মশলাটা দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, একটু ভালো করে কষে নেব মশলাটা। একটু গরম জল দিতে হবে, এমনিতেও আমি সব কিছুর মধ্যে গরম জলই অ্যাড করি, ঠান্ডা জল খুব খুব কম দিই। তো মশলাটা ভালো করে কষে নিই। অর্ধেক ভাজা হয়ে গেছে, এখন রসুন গ্রেট করে রাখাটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে আর একটু ভেজে নেব রসুনটা, নাহলে আর কাঁচা বন্ধ করবো। ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো গরম জল। এই যে গরম জল করে রাখা। দিয়ে দেবো এই যে মাছের মাথাটা। ফুটে গেলে নামিয়ে দেবো ধনেপাতা দিয়ে। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, কচু দিয়ে, মাছের মুড়ো দিয়ে বা মাথা দিয়ে। তো ধনেপাতা দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে একটু ঢাকা দিয়ে রাখবো। হয়ে গেল আমার কচুর তরকারি। চাপা দিয়ে দিই, ব্যাস। গুড ইভিনিং সবাইকে। তো সকাল থেকে তো সব কাজ টাজ করে শেষ করলাম, মেয়েকে স্কুলে পাঠিয়ে রান্নাবান্না করে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন জল খুলবে, সাপ্লাইয়ের জল। তো জলের কাজ একটু আছে, জলের কাজ করব। মেয়ে চলে আসবে, ওকে আবার ড্রেস খুলে দিতে হবে, সব টিফিন টিফিন বের করতে হবে। একদম মেয়ের পেছনেই এখন প্রায় 1 ঘন্টা থাকতে হবে, ওকে খাওয়াতে হবে।
তো ভিডিওটা আমি এখানেই রাখছি এখন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। আর নতুন ফ্রেন্ডসরা যারা দেখবে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ।